এই ৭ বছর কারাগারের খাবার নিয়ে দেখাশোনা করার জন্য মেহেরিন প্রতিদিন উপস্থিত হতো। যখন উনি এবার কেয়ারের চিকিৎসার জন্য যেতেন, তখন এই মেহেরিন ওনার পাশে থাকতেন। যখন জিয়াউর রহমানকে আমি একজন মহান পুরুষ হিসাবে মনে করি, আমি ওনার হাত ধরেছি এই জন্যই, ওনার মধ্যে সততা ছিল, স্বজন প্রীতি ছিল না, এবং ডিসিপ্লিন একটা লাইফ ছিল। ও চাকরি অনুযায়ী প্রমোশন পেতে পেতে ওই জায়গায় যাবে, এবং শেষ পর্যন্ত উনি ডাইরেক্টর হওয়ার পরে আমার ভাই চাকরি রিটায়ারমেন্টে চলে গেছিল, পরে মারা গেছে। এই পরিবারটা, এই জিয়া রহমান সম্বন্ধে যখন প্রশ্ন করে মানুষ, তখন আমাদেরকে ব্যথিত করে। রাজনীতি হলো ভিন্ন জিনিস, জানেন, সারা দেশ, জাতি এবং শুধু আমাদের আমাদের রাষ্ট্র না, রাষ্ট্রের বাইরে যেও এই বিষয়টা খুব আলোচিত। প্রাণ হারিয়েছেন শিক্ষিকা মেহেরবি, প্রাণ হারিয়েছেন আমাদের অবুঝ শিশুরা, যাদেরকে আমরা হারিয়েছি তারা কিছু উপভোগ করতে পারলো না। আমরা তো একটা স্টেজে এসেছি, জীবনটাকে দেখার সুযোগ পেয়েছি, তারা সেখান থেকে বঞ্চিত হয়েছে। যারা আজ আমাদের মাঝে নাই, আমাদের ছেড়ে চলে গেছেন, সে সমস্ত শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের সমস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করি আমার পক্ষ থেকে, এবং ইউকে হাসিনা আক্তারের পক্ষ থেকে এবং আমার সহ আলোচকদের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি, সমবেদনা প্রকাশ করছি, এবং অঙ্গীকার করছি হয়তো কিছুই ফিরিয়ে দিতে পারবো না, যা হারিয়ে গেছে তাদের পাশে থাকতে পারবো, সান্ত্বনা দিতে পারবো, এই ওয়াদাটা করতে পারি। আমরা নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখি, ষড়যন্ত্র হতে পারে জানি না, তবে যে থিং, যে ঘটনাটা ঘটেছে সেদিন, এটাতে আমাদের প্রধান উপদেষ্টা নিজেও বিচলিত, আবেগ আপ্লুত হয়ে উনি জাতির সামনে উপস্থিত হয়েছেন। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব, দলের অন্য নেতারা এবং আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান সাহেব সবাই এটাতে শোকাহত। কারণ শোকাহতটা এই জন্য, আপনারা ইতিমধ্যে মনে হয় জানেন শিক্ষিকা মেহেরিনের পরিচয়, বংশ পরিচয়, সেজন্য জিয়া পরিবার এর একটা অংশ মেহেরিন, সেই পরিবারটাও এখন অত্যন্ত শোকে কাতর। এই জন্য আপনারা দেখেছেন কিনা, মনে আছে কিনা, ম্যাডাম যখন কারাগারে ছিল হাসিনার সময়, এই ৭ বছর কারাগারের খাবার নিয়ে দেখাশোনা করার জন্য মেহেরিন প্রতিদিন উপস্থিত হতো। যখন উনি এবার কেয়ারের চিকিৎসার জন্য যেতেন, তখন এই মেহেরিন ওনার পাশে থাকতেন। তার একটা বিশাল কন্ট্রিবিউশন বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের জন্য আছে, সেহেতু আমরা বিশেষভাবে ব্যথিত। আজকে যে ষড়যন্ত্রের কথা বলছেন, দেখেন দুঃখ হয়, আমি বলি, হাসিনুর ভাই, ইমরান ভাই আছেন, আমি এক সময় একটা ক্যাডার ভিত্তিক সংগঠন করতাম, আমি ছাত্র ইউনিয়ন করতাম, ওবিসি করতাম, খেলা করে সদস্য ছিলাম এক সময়। কিন্তু আমি একটা মানুষকে এমন ভাবে দেখার এবং সুযোগ হয়েছে, সেই লোকটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি ওনার হাত ধরে বিএনপিতে যোগদান করেছিলাম, এবং বিশেষভাবে উনি আমার এলাকার জামাই, সেটাও একটা দুর্বলতা ছিল। মুক্তিযুদ্ধের সময়ও তার সাথে থাকার সুযোগ আমার হয়েছিল, কারণ উনি চট্টগ্রামের থেকে যখন যুদ্ধ করতে করতে ফেরত আসতেছিলেন, এই শুভপুর ফেনী অঞ্চল দিয়ে উনি ভারতের একটা জায়গার নাম আছে শ্রীনগর, সেখানে উনি
ভারতে এখান দিয়ে পাস হয়েছিলেন। আমাদের সাথে ওনার একটা বিরাট সম্পর্ক আছে। আমার খুব দুঃখ হয়, ব্যথা হয় যখন জিয়াউর রহমানকে আমি একজন মহান পুরুষ হিসাবে মনে করি। আমি ওনার হাত ধরেছি এই জন্যই, ওনার মধ্যে সততা ছিল, স্বজন প্রীতি ছিল না, এবং ডিসিপ্লিন একটা লাইফ ছিল। এই জন্যই আজকে এই কথাটা আমি বলছিলাম যে দুজনেই আমার সাথে প্রাক্তন সেনা কর্মকর্তা। ওনারা নিজেরা সেনাবাহিনীতে ওনাদের সবচেয়ে বড় সম্পদটা হলো ডিসিপ্লিন, সততা। এই দুইটা জিনিস সেনাবাহিনীর সকল অফিসার সৈনিকদের মধ্যে আছে, সবার মধ্যে। কিন্তু এর মধ্যে কেউ যদি ভুল পথে চলে যায় তার জন্য আল্লাহ তার বিচার করবে। কিন্তু আমার ধারণা যে আমাদের দেশের এখনো একটা গৌরবের বিষয় হলো আমাদের এই সেনাবাহিনী। যখন একজন পীর সাহেব বলে জিয়াউর রহমান চাঁদাবাদ ছিল, একজন এনসিপির নেতা যখন বলে জিয়াউর রহমান চাঁদাবাদ ছিল, তখন মনটা ব্যথিত হয়। এতই ব্যথা অনুভব করি। জিয়াউর রহমানের জাত শত্রু শেখ হাসিনা, তারাও কোনোদিন জিয়াউর রহমানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারে, তার স্বজন প্রীতি নিয়ে কথা বলতে পারেনি। এই সেই মেহেদিন, যিনি হলেন মহিত চৌধুরী সাহেবের মেয়ে। যখন জিয়াউর রহমান সাহেব শহীদ হলেন চট্টগ্রামে, অভিভাবক শূন্য হয়ে গেছিল এই পরিবারটা। এই মহিত চৌধুরী সাহেব এই পরিবারটাকে নার্সিং করেছে, ভরণ পোষণ করেছে। তাদের তেমন সম্পদও ছিল না, যে এই পরিবারটা চলার মতো কোনো সামর্থ্য ছিল না। জিয়াউর রহমান সাহেবের ভাই, একটাই মাত্র ভাই, কামাল ভাই, উনি হ্যাঁ ইমরান ভাইরা জানে, উনি যে পর্যটন কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে চাকরি করতেন। আমি যে যতদিনে রাজনীতি করি এই পরিবারের আশেপাশে থাকি, আমার জানা মতো আমি দেখি নেই ওনাকে, কামাল ভাইকে অন্তত পক্ষে ম্যাডামের বাসায় আসছে বা তাদের সাথে কথাবার্তা বলতেছে বা যোগাযোগ আছে, এরকম কোনোদিন দেখি। স্বাভাবিকভাবে তারা পারিবারিক ভাবে অনুষ্ঠান হলে সেখানে মেহমান হিসেবে আসতো, কথাবার্তা বলতো, ভাইয়ের সাথেও তার দেখা হতো। কিন্তু উনি জিয়াউর রহমান সাহেব কিন্তু তার ভাইটাকে পর্যটন কর্পোরেশনের ইচ্ছা করলে উনি ডিজি বানিয়ে দিতে পারতেন। কিন্তু এই অপরাধ বোধ থেকে উনি কখনো এই কাজটা করেন, যে ও চাকরি করে, ও চাকরি অনুযায়ী প্রমোশন পেতে পেতে ওই জায়গায় যাবে। এবং শেষ পর্যন্ত উনি ডাইরেক্টর হওয়ার পরে কামাল ভাই চাকরি রিটায়ারমেন্টে চলে গেছিল, পরে মারা গেছে। এই পরিবারটা, এই জিয়াউর রহমান সম্বন্ধে যখন প্রশ্ন করে মানুষ, তখন আমাদেরকে ব্যথিত করে। রাজনীতি হলো ভিন্ন জিনিস। একজন লোকের সততা, এই যে হাসিনুর ভাই আছে, ইমরান ভাই আছেন, ওনার সততা নিয়ে প্রশ্ন উঠবে, ওনার জীবন নিয়ে যদি প্রশ্ন উঠে, তখন আমরা সকলের সোচ্চার হওয়া উচিত। আমি আজকে হাসিনা আপা আপনাকে বলবো, আমরা টিভির মাধ্যমে এবং আমার সহ আলোচক বৃন্দ, এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আর এক প্রমুখ ডক্টর নাজমুল্লাহ হাসান কলিমুল্লাহ সাহেব। আমি সবার কাছে অনুরোধ করবো, অন্তপক্ষে এই যে পীর সাহেব জিয়াউর রহমান সম্বন্ধে যে বক্তব্যটা দিয়েছে, এনসিপির হাসনাত জিয়াউর রহমানকে নিয়ে যে কটূক্তি করেছে, অন্তপক্ষে আপনাদের কাছ থেকে আমরা প্রতিবাদের ভাষা দেখতে চাই। আপনারা এটা নিন্দা জানাবেন। আপনাদেরই অফিসার, আপনাদেরই সহকর্মী এবং আপনাদেরই বস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা বিশেষভাবে সেনা সদস্যরা যারা আমরা তথ্য করেন, আমি সবার কাছে অনুরোধ করব বিনয়ের সহিত, আপনার অন্তত পক্ষে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করবেন এবং সোচ্চার হবেন। ধন্যবাদ।